কারণ এই বাচ্চা কাচ্চা তো আমরা বাইরে বের করতে পারছি না, পড়াশোনা করাতে পারবো না, কিছু পড়াতে পারবো না। ছেলেটার বাড়ি কত? ছেলেটার বাড়ির সামনে মোহামেডান পাড়ার ওদিকে সামনে। ছেলেটার নাম ওটা ঠিক জানি না, ছেলেটার নাম আমাদের বৌমা হয়তো বলতে পারে না চেনে না, চেনে না আননোন আর কি। ওখানে আপনারা চেনেন? আমরা চিনি না, আমরা কি করে চিনবো? মানে এখন পরে জানতে পারলাম। না না না, ওনা এমনি আমার মামাদের কারোর সঙ্গে কোনো বিচার বলো ঝামেলা বলো ওসব কিছু ছিল না, শত্রুতা নেই। আমরা চাইবো স্যার যেন না কারোর বাচ্চার এইভাবে হয়। আপনি কাকে কাকে মানে আমি একটা জিনিসে অবাক হয়ে যাচ্ছি, গ্রাম বাংলায় পুলিশের ওপরে মানুষের আস্থা নেই কেন? এইরকম ঘটনা কোনো জায়গায় সামাজিক ব্যাধি হিসাবে নাই ঘটতে পারে, কিন্তু পুলিশের ওপরে যদি মানুষের শ্রদ্ধা এবং তাদের প্রতি ভয় এই দুটোই যদি না থাকে তাহলে কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে। প্রথম কথা হচ্ছে পুলিশকে যদি ভয় না করে তাহলে গুন্ডারাজ ভরে যায়, তাহলে ক্রিমিনালরা তারা একেবারে ওপেন পেস পেয়ে যায়। তারা জানে আমরা যা করব আমাদের পার্টি বাঁচিয়ে নেবে বা কেউ বাঁচিয়ে নেবে, কোনো রকম ব্যাপার নেই। আর পুলিশ গ্যাট হয়ে বসে থাকে কখন পার্টি থেকে নির্দেশ আসবে। তাই এই নির্যাতিতার পরিবার যখন গেছে ফাঁড়িতে, তাদের বলেছে আমাদের কিছু করার নেই, জয়নগর থানায়। সেখান থেকে বলেছে কুলতলি যাও। এবার তারা পাগলের মতো দৌড়চ্ছে। প্রথম যদি ফাঁড়ির পুলিশরা বলতেন চলুন আপনাদের সঙ্গে আমরা যাচ্ছি, কোথায় কি খোঁজা, তাহলে হয়তো মেয়েটা বেঁচে যেতে পারত। মেয়েটার উপরে যে আঘাত হয়েছিল, হয়তো রেপ তো অলরেডি হয়ে গেছে তখন, কিন্তু বেঁচে যেত মেয়েটা। আজকে এই পুলিশের অপদার্থতার কারণে, পুলিশ যে এই যে মানুষের সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন নেই, খালি আমি পুলিশ আছি, কি কারণে? বাংলার পুলিশ তো অনেক, তাদের প্রশংসা করতেন মানুষ, তাদের তো অনেক ইন্টেলিজেন্ট তাদের ফোর্স, তারা আজকে কেন এইরকম ইনঅ্যাক্টিভ হয়ে গেলে? কারণটা কি? পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীর তো ভাবা উচিত আরজি করের এইরকম একটা ভয়ঙ্কর ঘটনা, তার যখন প্রতিবাদে, তার যখন স্লোগানে সারা বাংলা মুখরিত, সারা ভারতবর্ষ সারা বিশ্বের দরবারে গিয়ে আছড়ে পড়ছে, তখন পুলিশকে তো আরো বেশি সচেতন, আরো বেশি সজাগ থাকা দরকার যে এইরকম কোনো ঘটনা যাতে না ঘটে। তার মানে কি? আজকে দুষ্কৃতকারীদের, আজকে মস্তানদের মুক্তাঞ্চল হয়ে গেছে বাংলার প্রত্যেকটি জায়গা। বাচ্চা ছেলেও পর্যন্ত ভয় করে না যে কোনো একটা খারাপ কাজ করলে আমার কি হতে পারে, এইরকম একটা দুচ্ছাই ব্যবস্থা। এবং ভাবুন, দুর্গাপুজোর আগে যখন সরকার দুর্গাপুজোর উদ্বোধন করছেন, সেই সময় গত পরশুদিন একটি ছেলে ওইভাবে মারা গেল, একেবারে গরিব বাড়ির ছেলে। আজকে এইভাবে একটি মেয়ে মারা গেল। আমরা দুর্গাপুজোর উদ্বোধন করব, আমরা শ্রীভূমি থেকে শ্রীরুচি পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় আলোর রোশনাইতে ভরে দেব, আমরা মা দুর্গাকে বোধন করব। আর আমার ঘরের দুর্গা দুর্গাপুজোর শুরু হওয়ার আগে বিসর্জন হয়ে যাবে। বাংলার মানুষ এটা মেনে নেবে? বাংলার মানুষ ক্ষমা করবে? আজকে কংগ্রেস যদি তার প্রতিবাদ করে, আমরা যে এসছি, লোকে খারাপ কথা যদি বলে, আজকে ভাবুন এটা কেন হবে? বিশাল পুলিশ বাহিনী আজকে এলেন। পাড়ায় পাড়ায় পুলিশ যদি সচেষ্ট থাকে, তাদের যদি পাড়ার ভেতর দিয়ে দু একবার যাতায়াত থাকে, তাহলে মানুষ তো কিছুটা, গুন্ডারা ভয় পায়। সেটা কেন হচ্ছে না? অতএব প্রশ্ন হচ্ছে, পশ্চিম বাংলার পুলিশ প্রশাসনের যে ভূমিকা, এটা আজ বড় প্রশ্নচিহ্নের মুখে। অথচ পুলিশ আমাদের যথেষ্ট ইন্টেলিজেন্ট, আমার আপনার বাড়ির লোকেরাই তো বাংলার পুলিশ, তারা এত তো খারাপ নয়। তার কারণ নবান্নের অভিমুখটা কি? বাংলার মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী, তিনি প্রত্যেক জায়গায় বলছেন যে দুর্গাপুজো উৎসব, সবাই উৎসবে ফিরে আসুন। আর এইরকম একটা ভয়ঙ্কর ঘটনা যদি বাড়ির হয়, যে বাড়ির মেয়েটি চলে গেল, যে বাড়ির ছেলেটি চলে গেল, যে বাড়ির আরজি করের মেয়েটি চলে গেল, ওই বাড়িতে তারা দুর্গাপুজোর মুখ, দুর্গা মায়ের মুখ মনে করতে পারবেন? তো আজ আমার প্রশ্ন, এই বাংলার শাসন ক্ষমতার কোথায় কি রাস আলগা হচ্ছে? তা না হলে এইরকম খোলামেলা রাস একটা সরকারের কি করে থাকে? তার কারণ পুলিশ প্রশাসনের কাছে যাবে, মানুষ তো হেল্প পাবে। পুলিশ প্রশাসন মানে মানুষকে হেল্প করবে, দুষ্কৃতিকারী যারা তারা ভয় পাবে, সেইটাই নেই। কাল যখন রাত্রেবেলা ওরা বিপদে পড়লেন, কেন পুলিশ প্রশাসন ওদের সহযোগিতা করলেন না? আজ যদি পুলিশ সহযোগিতা করতেন, আজকে মেয়েটা হয়তো বেঁচে থাকতে পারত, আজ তাকে হয়তো হাসপাতালে ভর্তি করতে হতো
করতে হতো, আজকে তাকে মর্গে নিয়ে যেতে হলো। এই ভয়ঙ্কর কাণ্ডটার জন্য কার দিকে আঙুল তোলা যাবে? কেউ বলবে সরকারের কি দোষ, সামাজিক একটা ব্যাধি। এই সামাজিক ব্যাধিটা বাড়ে কিভাবে? সরকার যখন দুর্বল হয়, সরকারের যখন প্রশাসন আলগা হয়। এটাই আমি সরকারকে বলবো দেখার জন্য, আর এই পরিবারের পাশে দাঁড়াবার জন্য, এই পরিবারের মানুষদের চাকরি দেওয়ার জন্য, এই পরিবারের পাশে থেকে সরকার যাতে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, আমি সেটাই বলবো। আমি যদি বলি 10 লাখ টাকা দিন, তার মানে বারে বারে গিয়ে এই ঘটনা ঘটতে থাকবে আর সরকার 10 লাখ টাকা করে দিয়ে পার পেয়ে যাবে। কথা বলে নেবে, সব ভালো। যতদূর যেতে হয় ততদূর আমরাও যাবো। যাবেন আপনাদের জন্য। হ্যাঁ, আমরাও যাবো। হবে না, কারো পায়ে ধরতে হবে। কারণ আমার ছোট মামা পায়ে ধরে ধরে কোনো পুলিশের সুযোগ সুবিধা পায়নি। কাউকে পায়ে ধরার ব্যাপার নেই এখানে। হ্যাঁ, ওই জন্য বলছি আমার ছোট মামা সবার পায়ে ধরেছিল, পায়ে ধরার মতো করেছে। পায়ে ধরে খেলে পর্যন্ত ধরেছে, তবু কোনো সুবিধা দেয়নি। তাহলে হয়তো বাচ্চাটা